ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك وتقدس في كلامه القديم والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم قال الله تعالى في موضع آخر واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا قال رسول الله صلى الله عليه وسلم سل من قطعك وأعط من حرمك واعف عمن ظلمك وقال الشاعر আরে মা বাবা আফন হয় না জনমের দাতা মা বাবা আফন হয় না জনমের দাতা ফির মুর্শিদ আফন হয় না মর্ম খতায় আল্লাহ ফরমাইলা কুরআনে আশিকের দিদার মিলে মুর্শিদের দিয়ানে বাইতয়া ফোন হয় না এক গৃহে বাস আর বৈনতয়া ফোন হয় না ফরার গৃহে বাস আল্লাহ ফরমাইলা কুরআনে আশিকের দিদার মিলে মুর্শিদের দিয়ানে বউতয়া ফোন হয় না স্বামীর কামাই খায় আর টান করিয়া কইলে কথা তালাক লইতো চায় আল্লাহ ফরমাইলা কুরআনে আশিকের দিদার মিলে মুর্শিদের দিয়ানে قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله
وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم সম্মানী কসদুরম যুব সমাজের ব্যবস্থাপনায় ইসলামী জোট সম্মেলনের সম্মানী সভাপতি সাহেব, উপস্থিত জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ দরদি আল্লাহর প্রিয় রসুলের আশিক শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালের পর্দানিসীন মা ও বোনেরা, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুর শেষ অগণিত শুকরিয়া যিনি আজকে আপনাদের সম্মুখে আমার মতো সাধারণ এক নালায়েককে উপস্থিত হওয়ার সুযোগ ও তৌফিক দিছেন। মহান জাতির শুকরিয়া আদায় করিয়া তান পিয়ারা হাবিব আকায়ে দুজাহান তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ বেজিয়া আপনাদের সম্মুখে আলোচনা করার জন্য ইচ্ছা নিছি। তৌফিক আল্লাহ দিতা, আলোচনার মাধ্যমে আপনি আমি সবাই যাতে উপকৃত হইতাম পারি। এই জমিন পাক পরওয়ারদিগারে আলমে অগণিত সৃষ্টির জগৎ দিছেন। মায়া, দয়া, সম্পর্ক, আত্মীয়তা অন্যান্য কোনো সৃষ্টি জগতের মধ্যে নিয়ম নীতি দিছেন না। মানব দানব দুইটা জাত, মানুষ আর জিন্নাত ব্যতীত সৃষ্টি জগৎ অনেক আছে, চলন্ত ফিরন্ত উড়ন্ত। কেউর জন্য কোনো নিয়ম নীতি, কেউর জন্য কোনো হুকুম আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আত্মীয়তারও, সিলা রহমিরও, পেতা রহমিরও, সুসম্পর্করও, বিচ্ছেদেরও আল্লাহর আদেশ এবং নিষেধ অন্যান্য জাতির জন্য বিদ্যমান নাই। পাক পরওয়ারদিগারে আলমে মানুষ জাতির সৃষ্টি করছেন, আর মানুষ জাতির জন্য পাক পরওয়ারদিগারে আলমে একে অন্যের প্রতি দয়া, মায়া, স্নেহ, মমতা, দান, দক্ষিণা, আচার আচরণ, নিয়ম আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে দার্য করে দিছেন। এমন কিছু মানুষ পৃথিবীর মধ্যে আছে যারা আত্মীয়তার সুসম্পর্কের হলে আল্লাহর জান্নাতের মধ্যে জায়গা পাইব। আবার এমন কিছু মানুষ আছে যারা আত্মীয়তার বিচ্ছেদের দরুন, অভিশাপের দরুন জীবনে বহু ইবাদত বন্দেগী করব, আখের আত্মীয়তার বিচ্ছেদের কারণে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা পড়ব। তাই আমি সভাপতি সাহেবকে জিজ্ঞাসা করলাম কি বিষয়ে আলোচনা, বলে আত্মীয়তার উপরে আলোচনা করুক। পাক কালাম কুরআনে করিম থেকে 2 আয়াতের অংশ তিলাওয়াত করছি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস শরীফের অংশ তিলাওয়াত করছি। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তৌফিক দিতে আলোচনা করতাম, যে আলোচনায় আমরা ভাই বোনের মধ্যে, আমরা খালাফিসির মধ্যে, আমাদের বাপ চাচার মধ্যে, আমাদের পাড়া প্রতিবেশীর মধ্যে সুসম্পর্ক স্থাপন হয়, যেটা আল্লাহর রহমত আমরা গেরে রহমত, আল্লাহর রহমতে দিন এবং আখিরাতে শান্তি দান করিয়া দেয়। এজন্য বাইরে আল্লাহর বন্দেগান, পাক পরওয়ারদিগারে আলমে পাক কালাম কুরআনে করিমের মধ্যে নিজের ইবাদতের সাথে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জমিনের শ্রেষ্ঠ আত্মীয় মার বাবা তাদের সাথে চলন ফিরন, মাত কথা লেহাজ তমিজ সম্পর্কের কথা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে পাক কালাম কুরআনে করিমের মধ্যে ঘোষণা দিছেন। মা বাবার অনেক ওয়াজ আপনারা শুনছেন, শুনতরা শুনবাও, আমি সেই প্রসঙ্গ যাইনি। সাধারণ 1-2টা কথা তার উপরে আলোচনা করতাম চাই। এই দুনিয়াতে মা বাপ তাই ঘনিষ্ঠ আত্মীয়, আর পৃথিবীর দ্বিতীয় কেউ নাই। যারা নিজের জীবন দিয়াও সন্তানের জীবনে আপনার রাখতে চায়, যারা নিজের জীবন বিসর্জন দিয়া সন্তানের জীবনের সুখ শান্তি চায়, যারা নিজে খাইতে চায় না, ঘুমাইতে চায় না, জিন্দেগির সুখ শান্তি নিতে চায় না, শুধু সন্তানরে সুখ দিতে চায়, ওদের ব্যবহারে পাক কালাম কুরআনে করিমের মধ্যে আল্লাহ কামুল হাকিমিনে ঘোষণা করছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। মাশাআল্লাহ, মাননীয় সুনাইর বিধায়ক সাহেব আইছে, তাই সম্মানের সম্মান দেওয়া দরকার। এজন্য আমার আলোচনা তুই তান দিকে তুলা মারছি। সময় আমার খুব লম্বা না, মুহূর্ত সময়ের ভিতরে সমাধান দিয়া
দুনিয়ার শ্রেষ্ঠ সম্পর্ক হইয়া থাকলো আল্লাহর পরে যাদের জন্য হওয়া উচিত তারা হইয়া থাকলো ওয়ালিদিন, মাতা এবং পিতা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ঘোষণা করছেন, হুকুম তোমাদের জন্য আল্লাহর ইবাদত, আর তোমরা কি করো? তোমাদের মাতা এবং পিতা দুইজনের সাথে সুব্যবহার করো। এক আয়াত শেষ। দ্বিতীয় আয়াতে আল্লাহ যাতে আবার ঘোষণা দেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ইলা আখিরিল আয়াত। পাক পরওয়ারদিগারে আলমে দ্বিতীয় আয়াত আবার ঘোষণা করলা, হে বিশ্ব মানব সম্প্রদায়, ওয়াবুদুল্লাহ, সবাই আল্লাহর উপাসনা, আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে কোনো বস্তুকে শরীক করিও না। আল্লাহ তার জাত এবং সিফাতের মধ্যে এক অদ্বিতীয়। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, আল্লাহ তো উনি জাইন সৃষ্টি হইছেন না, জানে কেউ জন্ম দিছে না, জানতাই কেউ জন্ম নিছে না। আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ আহকামুল হাকিমিনে তান্দাম পরিচয় দিতরা আল্লাহ তো কেউ নাই। আল্লাহ এক, আল্লাহ বেপরোয়া, জান কেউর মুহতাজ নয়। লাম ইয়ালিদ, জান কেউর সন্তান নয়। ওয়া লাম ইউলাদ, জান সন্তান পৃথিবীর কেউ নয়। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা, সেই আল্লাহর ইবাদত করো, আল্লাহর উপাসনা করো। আল্লাহর কাছে আপনার কি বলে বন্দেগী করিয়া আল্লাহর প্রিয় বনার চেষ্টা নেও। এবার আল্লাহর যাতে ফরমায়, ইবাদতে শুধু শেষ নয়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মাতা এবং পিতার সঙ্গে ভালো ব্যবহার করো। শেষ নি বলে না, প্রথম আয়াত ছিল আল্লাহর ইবাদত, লগে মাতা পিতার খেদমত। এবার 3 নম্বর আয়াত আল্লাহ, 2 নম্বর আয়াত আল্লাহ জানাই ইবাদত কার বলে আল্লাহ, আর আপনার খিদমত কার বলে মার বাবার। আল্লাহর পরে এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যারা তোমার জন্য আমার জন্য, উনারা হইয়া তাআলা আমাদের মাতার পিতা। আল্লাহ বড় দয়াবান। মাইয়ে কষ্ট করছেন গর্ভ ধারণ তাই আরম্ভ করিয়া, কুলোর মধ্যে লোহার তাকি আরম্ভ করিয়া, আপনার আচার আচরণ ব্যবহার সব দিক দিয়া মায়ের কষ্ট বেশ, সঙ্গে বাবাও কষ্টের মধ্যে কমি নাই। আল্লাহ সবই জানে। এজন্য আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে নিজের ইবাদতের পরে স্থান দিল কার বলে মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহারের খিদমতের আদেশ। এবার দ্বিতীয় আয়াত আল্লাহ জানায়, ওয়াবিজিল কুরবা, মায়ের ঘনিষ্ঠ বাবার ঘনিষ্ঠ যারা, ওরা ইয়া তাওলাজিল কুরবা, রক্তর দিক দিয়া মায়ের দিক দিয়ে ঘনিষ্ঠ, বাবার দিক দিয়ে ঘনিষ্ঠ, ওই ঘনিষ্ঠ জনের নামই ইয়া তাআলা কোরআনের ভাষায় যুল কুরবা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমায়, তোমাদের মায়ের রিশতাদার যারা, বাবার রিশতাদার দ্বারা, তাদের সঙ্গে কি করো বলে ইহসান বালা সম্পর্ক করো। মায়ের সঙ্গে সম্পর্ক বহাল রাখতে হইলে মায়ের বোন খালার সঙ্গে বালা সম্পর্ক রাখতে লাগে। মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হইলে মায়ের ভাই মামার সঙ্গে বালা সম্পর্ক রাখতে লাগে। মায়ের সঙ্গে সুসম্পর্ক রাখতে নানা নানির সঙ্গে সুসম্পর্ক রাখা লাগে। বাবার সঙ্গে সুসম্পর্ক রাখতে বাবার ভাই চাচার সঙ্গে আপনার কি বলে সুসম্পর্ক রাখা লাগে। বাবার সঙ্গে সুসম্পর্ক রাখতে হইলে বাবার বোন খালার সঙ্গে আপনার পিসি ফুফুর সঙ্গে বালা সম্পর্ক রাখা লাগে। বাবারে যতই তুমি আপেল আঙ্গুর নাশপাতি খাওয়াও, পাও মালিশ করো, হাত মালিশ করো, বাবার ভাই চাচার লগে সুসম্পর্ক নাই, তোমার আব্বা কখন তোমার উরে সর্ব অবস্থায় খুশ নাই। একই গাছের ডাল, একই গাছটা কি আপনার কি সৃষ্টি, এক গাছের 2টা ডাল, একজন বাবা একজন চাচা, এক ডালের লগে ভালো সম্পর্ক আছে, অপর ডালের লগে সম্পর্ক নাই। এজন্য তোমার বাবা সর্ব অবস্থায় তোমার উপরে খুশি নাই। আল্লাহ কোরআনে কারীম জানাই দে কি বলে, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা। পাক পরওয়ারদিগারে আলমে জানাই দিতরা, যুল কুরবা ঘনিষ্ঠ জন, মায়ের ঘনিষ্ঠ, বাবার ঘনিষ্ঠ, বাবার রক্ত সঙ্গী সম্পর্কিত, মায়ের রক্তের সঙ্গে সম্পর্কিত যারা আছে তাদের সঙ্গে সুসম্পর্ক রাখো। পৃথিবীর আলোচনা মুসলমান লক্ষ্য রাখিও, এই জমিনে বিবাহ, এই জমিন বিবাদ হইয়া তাহলো বাতি যার চাচার সঙ্গে, আপনার কি বলেন তে বোন ভুতর খালার সঙ্গে, আপনার ভাইয়ের সঙ্গে, বনির সঙ্গে বিবাদটা আমরা ঘরের মধ্যে বেশি। আল্লাহর কোরআন আল্লাহর যাতে জানায়, তোমাদের ঘরের মধ্যে তোমরা বুঝতা আনো, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনের ভাই, আর ভাইয়ের সঙ্গে কি বলে ভাইয়ের তো ব্যবহার করো।
বাবা আল্লাহর যাতে ফরমাইরা ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, মুমিন মুমিনের সঙ্গে আপনার কি সুলেহ সুসম্পর্ক করো, সুলেহের সম্পর্ক করো, বিচ্ছেদের সম্পর্ক নয়, আফুসের সম্পর্ক করো। যদি ইমানদার ইমানদারের সঙ্গে আফুস সম্পর্ক করো আল্লাহর নির্দেশ হয়, রক্তের সম্পর্ক দুধের সম্পর্ক যারা আছে তাদের সঙ্গে কি বিচ্ছেদের সম্পর্ক হবে? পাক পরওয়ারদিগারে আলমে মায়ের সঙ্গে বাবার সঙ্গে কথা কিভাবে হইতো, ব্যবহার আচরণ কিভাবে হইতো, কোরআনে করিম আল্লাহ জানাই দে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সমান সমান তিনটা আয়াতে কি অর্থ? আল্লাহ তিনটা আয়াত পড়লাম। আল্লাহর যাতে ফরমায় আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে শরীক করিও না, খেদমত করো, বালা ব্যবহার করো মা মাতা এবং পিতার সাথে। এবার আল্লাহর যাতে আগর আয়াত বা আপনার মায়ের আত্মীয় বাবার আত্মীয় রে আপনার শরীক করছলাও বিজিল কুরবা। এই আয়াতের মধ্যে আল্লাহ কামুল হাকিমিনে শুধু মাতা পিতার সঙ্গর আচার আচরণ ব্যবহার মাত কথা শিক্ষা দিতরা কোরআনের ভাষা দিয়া, আমার ভাষা তোমার ভাষা দিয়া নয়। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা তোমার মা কি বা বাবা একজন কিবা দুইজন যদি বয়সপ্রাপ্ত হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তাও ওরা তাদের ব্যবহার দিয়ে তোমারে দুঃখ দিলাই, ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, ওদের তাই দুঃখ ভাইয়া আঘাত ভাইয়া, মাতা পিতার তাই কোনো দিক চুট ভাইয়া তুমি আপনার কি বলে উফ কথা কইও না। ওরে আমরার বাসায় সুজা হইয়া থাকলো, ধাক্কা খাইলে আঘাত লাগলে, দুঃখ পাইলে বেমার পড়লে, অপারক ওই অধৈর্য হইলে আমরার মুখে দি উফ কথা জারি হয়। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা যে কোনো দিক দিও তোমার দুর্বল অসহায় মাতা পিতায় যদি আচার আচরণে ব্যবহারে অর্থয় স্বার্থয় যে কোনো দিক দিয়া তোমার বাবায় কিবা মায় তোমারে ভিন্ন পরিমাণ বিন্দু পরিমাণ দুঃখ দেন, আরে সন্তান মা বাপ থাকি দুঃখ পাইলে উফ কইও না। এবার লক্ষ্য রাখো, উফ কত দূরের কথা, পৃথিবীর মানুষের দিকে লক্ষ্য রাখো। মুসলমান কত মানুষে তার মা বাবারে আপনার নির্যাতন করে গড়তাই আপনার সেপারেট করিয়া দে, বাড়ি থেকে বাহির করিয়া দে, বৃদ্ধাবাসের মধ্যে নিয়ে তাদের আপনার কি স্থানান্তরিত করিয়া দে। কত সন্তান আছে মায়ের সঙ্গে কথা করে না, বাবার সঙ্গে কথা করে না, আবার দেখায় মুসলমানি। কোরআনে করিমর এক আয়াত বা একটা শব্দ বিপরীত যদি ইচ্ছা করিয়া কোনো মানুষে আমল করে, জীবনের আমল তার কোনো কাজের মধ্যে লাগবে না। আল্লাহর যাতে ফরমাইরা তিলকা হুদুদুল্লাহ ফালা তাতাদুহা ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা কোরআন আল্লাহর কানুন, সীমা অতিক্রম না করার জন্য আল্লাহর নির্দেশ। যারা সীমা অতিক্রম করে আল্লাহর যাতে ফরমাইনেরা জালিম। অন্য আয়াত আল্লাহ জানেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ কোনো জালিম সম্প্রদায়ের পছন্দ করে না। চাহে তুমি মুসলমান তাকি হও, চাহে ও মুসলমান তাকি হও, জৈন মজুসি, হ্যাঁ জি জি জি, আপনার মিডিয়ার সামনে বারবার ডাকা ওর মসজিদ, এটা তো সারা দুনিয়া বুঝের হুনের। গতিকে আমরা নিজে নিজে বুঝতাম আমরা এই বাংলা ভাষার আলোচনা পৃথিবীর যত জায়গা এগুলো আছেন, ফেসবুক এলা হোয়াটসঅ্যাপ আল্লাহ ফাইরা, তার লাগে আমরা আদর্শ নিয়মে কেউ বুঝতো না, আমাদের সম্মান রক্ষা হইতো, জাতীয় ভিন্ন জায়গাতে দেখি আমরা প্রশংসা করতো। তাই মেহরবানি করি পিছনে মানুষ দাঁড়াই রয়েছেন, সামনে জায়গা আছে, একটু একটু আপনারা জায়গা দেখো, দুরুদ তকবীর ইয়ে হলো তসবিহ হলো, একটু একটু জায়গা দেখো, পিছনে অসংখ্য মানুষ আপনার খাড়া। সুবহানাল্লাহ ওয়াল হামদ।